কেন ভিডিও করতেছেন? কারণটা কি? এটা তো ঝামেলা আছে। আজকে আমি আসছি বাংলাদেশের সব থেকে বড় চোর বাজার অর্থাৎ গুলিস্তান চোর বাজার। আজকে এই পুরো চোর বাজার আমি ইনভেস্টিগেট করব, আপনাদেরকে দেখাবো এই চোর বাজারে কী কী চোরাই পণ্য পাওয়া যায়। সেই সাথে আমরা একটা চোরের ইন্টারভিউ রাখবো এই ভিডিও। 65 টাকা মোবাইল ধাবা দেওয়া স্টুডিয়ামে বেচে। বন্ধ করা যায় এরকম যে ওয়েবস আছে এখানে অনেকগুলো। এই মার্কেটে মোবাইলের ডিসপ্লে, ব্যাটারি এমনকি আদার সব কিছু এখানে পাওয়া যায়। এটা হচ্ছে গুলিস্তান পাতাল মার্কেট। আমরা এখন এই মার্কেটের ভেতরে যাব, আসেন। ও এই পাতালে ঢোকার জন্য অনেকগুলো গেট আছে। আমরা সম্ভবত 5 নাম্বার গেট দিয়ে ভেতরে ঢুকতেছি এখন। এখানে বেসিক্যালি ইলেকট্রনিক জিনিসের সার্ভিসিংয়ের বিভিন্ন দোকান আছে, মোবাইল রিপেয়ারিং শপ আছে এখানে অনেক। তাছাড়া মোবাইলের কাভার, মোবাইলের ডিসপ্লে আরও অনেক কিছু এখানে পাওয়া যায় ভেতরে। এখানে প্রায় প্রতিটা শপে মোবাইল সার্ভিসিং করা হয়, মোবাইলের বিভিন্ন পার্ট চেঞ্জ করা হয় এবং মোবাইল রিপেয়ার করা হয় এই শপগুলোতে। তাছাড়া অনেক শপ আছে যেগুলোতে হচ্ছে মোবাইলের কাভার, ডিসপ্লে আরও জিনিসপত্র পাওয়া যায়, যেমন ট্রাইপড, গিম্বল এক্সট্রা এখানে অনেক কিছু পাওয়া যায়। এখানে অনেক ভিড়, প্রায় প্রতিটা দোকানে মানুষজন নিজেদের মোবাইল ঠিক করাচ্ছে, কেউ মোবাইলে কাভার কিনতে আসছে। এখানে প্রায় ছোট ছোট সব ইলেকট্রনিক জিনিস পাওয়া যায়। তবে একটা বিষয় আছে, এটা বলে রাখি আপনাদেরকে। এটা হচ্ছে যেহেতু গুলিস্তান, সো মাস্টার কপি প্রোডাক্টস খুবই অ্যাভেলেবেল এখানে পাওয়া যায়। সো আপনি কিছু কিনলে অবশ্যই দেখে কিনবেন, কারণ একটা প্রোডাক্টের বক্স দেখে বোঝা যায় না যে আসল নাকি নকল। এখানে মাস্টার কপি পাওয়া যায়, তারপরে মাস্টার কপি সেটগুলো আসে। অল আইটেম স্যামসাং থেকে ধরে আইফোন থেকে ধরে সব রকমের মোবাইলই এখানে সার্ভিসিং করার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ আসে এখানে। তা আমরা যেটা রিপেয়ারিং করা যায় সেটাই করে দিই, এটাই স্বাভাবিক। পাতাল মার্কেট তো সারা বাংলাদেশের ভিতরে আপনারা জানেন যে এখানে যেই জিনিসগুলো অন্য অন্য মার্কেটে পাওয়া যায় না, কিন্তু আপনাদের পাতাল মার্কেটে আসলে আমাদের কাছে কালেকশন থাকে, আমরা দিতে পারি। এটার জন্য পাতাল মার্কেট সারা বাংলাদেশের ভিতরে বিখ্যাত, এবং কি পাতাল মার্কেটকে সবাই এক নামে চিনি। আমরা বিশেষ করে সব ধরনের মোবাইলের সার্ভিসিং করি। সো এটা একটা মোবাইলের কাভারের শপ, যেটা আমার চারপাশে দেখেন মোবাইলের কাভার দিয়ে ভরা চারপাশে। সো এখান থেকে কাভার নেওয়া সব থেকে বেটার হবে আমার মনে হয়, কারণ এই পাতাল মার্কেটে মোবাইলের কাভারের দাম অনেক কম হয় এবং দেখা যায় যে একটা এক্সপেন্সিভ কাভার আপনি অনেক কম দামে পাবেন। আচ্ছা, আমি আমারটা দেখাই। আমি হচ্ছে এটা আমার একটা ফোন Oppo Reno 80। সো এই সেম কাভার আমি অনলাইনে দেখছিলাম 850-900 টাকা। আমি এখান থেকে কিন্তু 200 টাকা দিই এটা। সো সেক্ষেত্রে আপনি কোনো কাভার সিলেক্ট করে আসলে এখানে অনেক কম দামে পেতে পারেন। ওকে, আমরা সামনে যাই। এই মার্কেটে মোবাইলের ডিসপ্লে, ব্যাটারি এমনকি আদার সব কিছু এখানে পাওয়া যায়। আমার হাতে একটা আইফোনের একটা ডিসপ্লে আছে আর একটা ব্যাটারি আছে। এগুলো সব কিছু আপনি এখানে পাবেন। শুধু আইফোন না, অ্যান্ড্রয়েডের সব কিছু আপনারা এই মার্কেটেই পাবেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে ওসমানী উদ্যানের দক্ষিণ পাশে। এখানে হচ্ছে ফুটপাতে বিভিন্ন চোরাই দোকান বসে আর কি। সো দেখা যাক কী পাওয়া যায়। আসো উপরে যাই আমরা। বিভিন্ন মোবাইলের ব্যাটারি আছে এখানে, এগুলো ইউজড আছে, নতুন আছে, সবই আছে এখানে। মোবাইলের ক্যাবল এগেইন ইউজড অ্যান্ড নিউ বোথ আছে। মোবাইলের বিভিন্ন জিনিস, সিম্ফনি ব্যাটারি আরও অনেক কিছু এখানে আছে অ্যাকচুয়ালি। স্যামসাংয়ের ব্যাটারি এটা। এখানেও বিভিন্ন ব্যবহার করা মোবাইলের চার্জার এবং নতুন চার্জারও আছে এখানে। ভাই এটা কত? 65 টাকা। এটা কত? এটা 200 টাকা। এই সামনে এয়ারপডস প্রো আছে। ভাই প্রাইস কত এটার? 300, 400 টাকা প্রাইস এটার দাম। ওয়াও, ওকে।
এগুলো হচ্ছে পেন্সিল ব্যাটারি বেসিক্যালি। যে আপনার যে চার্জার ফ্যানগুলো আছে সেই চার্জার ফ্যানে এই ব্যাটারিগুলো ইউজ করা হয় অনেক অনেক সময়। আরে না আমাকে চা অফার করতেছে একজন আঙ্কেল, সো সুইট। মোবাইলের কাভার দিয়ে ভরা এটাতে। ভাই প্রায় কতগুলো কাভার আছে এটাতে? কিন্তু আমাদের হিসাব নাই। প্রায় তো 10,000 তো আছেই, 10,000 না আর কম হইব, মানে 8-9,000 তো আছেই। এরকম হইতে পারে। আচ্ছা ওকে, এখানেও আরেকটা দোকান। এখানে মোবাইলে অনেকগুলো চার্জার আছে, কিছু চার্জার ইউজ চার্জার, কিছু চার্জার নতুন আছে, মানে নতুন পুরাতন সব মিক্স করা চার্জার এখানে আসলে আসে। মোবাইলের ক্যাবেল, এয়ারপডস প্রো এগেইন এখানেও আছে। প্রাইস কত এটা? এটা 650 টাকা। 500 টাকা রাখবেন, 150 টাকা কমাই দিলেন দামাদামি করার আগেই। আচ্ছা দেই ভাই, ভাই কারো চেহারা নিও না, কারো ফেস নিও না, ফেস নিও না, এই ভাই ফেস নিও না, রাগ করেন না, ফেস নিও না, ফেস নিও না, রাগ করেন না। এটা কোন মডেল? এটা ভিভোর একটা কোনো মডেল হবে ফোনে, ভিভো 19s। আচ্ছা একদম ফ্রেশ লাগতেছে মোবাইলটা, দেখেন ক্যামেরা দেখি। ও নতুন, এটা প্রাইস কত? চাও ভাই 12,500 টাকা, কম বেশি দাম বলতে পারবেন? ও আচ্ছা, এটার দাম হচ্ছে 12,500 টাকা। সো এখানে আরো অনেক মোবাইল আছে ভাই, কোনো এক্সপেন্সিভ কিছু নাই, মানে আইফোনের বড় মডেলগুলো ওগুলো নাই। রিফারবিশ নাকি মানে চোরাই করা আর কি? না না, এটা আমাদের জেনুইন। আচ্ছা এখানে ভাই সব চোরাই এমন না ভাই, এখানে আচ্ছা, আছে আচ্ছা। মানুষ বিপদে পড়ে তারপর বিক্রি করে, বুঝলেন না? সেঞ্চুরিটাই সব চলবে। সব চলবে এটাতে। এটাতে ক্যামেরা একটু সমস্যা আছে এই আইফোনটাতে, বাট স্টিল ইউজেবল। এটার দাম কত যাচ্ছেন? এটা চাও 15,000 টাকা, দাম বলতে পারবেন? আচ্ছা এটার দাম হচ্ছে 15,000 টাকা। ওকে থ্যাংক ইউ ভাই, আমরা সামনে যাই। এখানে এখন হচ্ছে আমরা একটু চোরাই মোবাইলের দোকানগুলোতে যাচ্ছি আর কি। চেহারা নিব না, চেহারা নিব না। আরে উনি উনি তো দেখাই চেহারা নিব না রে ভাই, এমন কেন, দেখতে দেন। আচ্ছা এটা দেখি, ফেস নিও না। হ্যাঁ আমরা চেহারা নিব না রে ভাই, দেখাই একটু বাঙ্গারি লেওরা আরে লেওরা যে দেখাই দেখাই দিবেন একটু। এটি ওই এই যে বড় বড় জায়গা যান, ওটা দেখাইছে, উনি দেখাইছে আমাদেরকে। আচ্ছা যান বাবা আচ্ছা সামনে আসুন। যান, আপনাদের মাথা পাগল হয়ে আরে গেছে। আমরা কোনো চেহারা নিচ্ছি না। বুঝছেন না? আরে আমরা কোনো চেহারা নিচ্ছি না। না কেন ভিডিও করতেছেন? কারণটা কি? মার্কেট না একটা মার্কেট না দেখাই। এটা কিসের মার্কেট? আরে আমরা পুরো, আমি বলি পুরো গুলিস্তান নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। কেন আমরা ভিডিও বানান? ওই বড় মার্কেটে আছে। দেখাইছি, শুনেন। এটা নিয়ে ভিডিও বানানোর দরকার নাই তো, ভিডিও বানানোর আরো বহুত আর কিছু শুনেন, আছে। আমার কথাটা বলি আগে, কেন ভিডিও বানাবেন আপনি? আমার কথাটাকে শুনে এবার আপনি বলেন। তুমি একটা একটা করে বলো। হ্যাঁ প্রথমে বলবা, জোরে জোরে কবি একটু জোরে জোরে বলবা। আমার বাড়িতে সমস্যা ছিল, আমার বাবা আমারে দেখতে পারতো না। তারপরে একদিন আমি বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম, পরে বাড়ির থেকে বেরিয়ে যে রোড ঘাটে ঘুরতে ঘুরতে এই গুলিস্তানে এসেছি। গুলিস্তানে এসে আমি মোবাইল টোবাইল চুরি করি, মানুষের ওই যে বাঁশ মুছে মোবাইল টোবাইল দেয়, ওই আমি চুরি করে লয়ে যা বেচা চলি। এই যে গুলিস্তান থেকে বড় বড় গামলারা থাকে, তারা কি করে বাসের থেকে মোবাইল ধাবা দেওয়া স্টেডিয়ামে বেচে, তারা মাইনসে গো মোবাইল টোবাইল লয়ে জায়গা ফোনে কথা কয়, বাসের ভিতরে জানলার সাইডে ফোনে কথা কয়, এক মোবাইল টোবাইল ওরা চুরি করে লয়ে যা স্টেডিয়ামে বেচে, ও বা গলাপসা মার্কেটে বেচে। আইফোন 13 লাখ টাকার আইফোন তারা 5,000 টাকায় বেচা দেয়। ও বা এগুলো বেসিক্যালি সবই হচ্ছে ইউজ প্রোডাক্ট আর কি। এটা হচ্ছে স্টেডিয়ামের বাইরে এগুলো সব পাওয়া যায়, এগুলো সব ইউজড। এই যে ওয়েবস আছে এখানে অনেকগুলা, এই পাশে কিছু গ্লাসেস আছে, কিছু ভাঙাচোরা জিনিস এখানে আছে, টিভির রিমোট আছে এখানে, লাইটিং আছে কিছু এখানে, আর এখানে কিছু ঘড়িও আছে।
এই তো পানি জুস। ও, এই পুরা দোকানের শুধু ঘড়ি আর ঘড়ি। এই একটা ঘড়ি, এটা সুন্দর। এগুলো সব হচ্ছে ইউজ ঘড়ি আর কি বেসিক্যালি। দেন এই পাশে ক্যাবল আছে অনেক, দেখেন অনেক ক্যাবল। এখানে সবই হচ্ছে ইউজ প্রোডাক্ট, স্টেডিয়ামের বাইরে যেগুলো পাওয়া যায় সবগুলোই হচ্ছে ইউজ প্রোডাক্ট আর কি। কেমন দাম, কেমন ভিভো Y05 এর দাম কেমন? দাম কেমন? 12,500 এটা? আরে আরে এটা তো ভালো তো ফোন। এই পিক্সেল আছে, আইফোন আছে, আগে পিক্সেলটা দেখি। এটা কি 11? মনে হয় 11। এই এটা তো ঝামেলা আছে, দেখি কি হবে। একটা ক্যামেরা তো নকল। নকল ক্যামেরা নষ্ট হয়ে যাবে, ভালো লাগছে। তো ফ্রেশ আছে। কত এটা, কত? 13? আয় হ্যাঁ, এত কেন? এটা কত? এই কি বলে, রেডমি মডেল কি এটার? রেডমি 15। আচ্ছা, আমরা বেশ কিছু চোরাই মোবাইল ভিজিট করলাম। এখন কেউই ক্যামেরা বের করতে দেয় না, ক্যামেরা বের করলে একদম মারামারি করার অবস্থায় আসে। তো সেক্ষেত্রে আমাদের একটা লাইফের রিস্ক থাকে, সে কারণে আমরা ক্যামেরা বের করি না আসলে সেভাবে। লুকায় লুকায় যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অ্যান্ড একটা লোক ছিল, ওনার কাছে আমি জানতে চাইছিলাম যে আপনি আইফোন এনে দিতে পারবেন কিনা। সো উনি বললো আমাকে যে আমি হচ্ছে ইন্ডিয়া থেকে এনে দিতে পারবো। উনি বলে মাসে 3 বার ইন্ডিয়া যায় শুধুমাত্র আইফোন আনার জন্য, মানে চোরাই আইফোনগুলো আনার জন্য উনি ওখানে যায়। এখানে অ্যাকচুয়ালি চোরাই না, এখানে শুধু চোরাই মোবাইল পাওয়া যায় না, এখানে চোরাই প্লাস মাস্টার কপি মোবাইল পাওয়া যায়। আমি অনেকগুলো মোবাইল দেখলাম আজকে এখানে, অর্ধেকের বেশি মোবাইল এখানে মাস্টার কপি মোবাইল, মাস্টার কপি। আর যেগুলো আছে এগুলো কন্ডিশন খুবই খারাপ আসলে। সো এখান থেকে মোবাইল কেনা অবশ্যই রেকমেন্ডেড না, এটা একটা চোরাই বাজার। জাস্ট আমি আপনাদের দেখাইলাম যেখানে কী কী পাওয়া যায়। এখানে অনেকগুলো এয়ারবাডস আছে, অনেক এয়ারবাডস আছে। পাওয়ার ব্যাঙ্ক তো জাস্ট দেখাই যাচ্ছে একদম ভরা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে। এই যে এটা হচ্ছে এয়ারপডস প্রো, এগুলো বেসিক্যালি মাস্টার কপি হয়। এটা অবশ্যই রিয়েল তো আর হবে না, বাট মাস্টার কপি। এই ধরনের প্রোডাক্ট এই গুলিস্তান চোর বাজারে অ্যাভেলেবেল আছে। সরকারে যদি দেয় আঙ্গরে, তাহলে কি আমরা গিয়ে চুরিটা করি, মানুষের জিনিস এটা ওইটা লয়ে জায়গা, তা তো আমরা পেটের দায়ে করি। যদি সরকারে আঙ্গরে ভালো সিদ্ধান্ত দেয়, আঙ্গরে কোনো কিছু একটা ব্যবস্থা করে দেয়, তাইলে আমরা এইসব করতে বাধ্য। সো আজকে সারাদিন গুলিস্তান চোর বাজারে আমি ছিলাম। আমি চেষ্টা করেছি এই যে চোরাই দোকানগুলো আছে, চোরাই পণ্যগুলো আছে, এগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তবে যতবারই ক্যামেরা এবং ফোন বের করেছি আমরা, ততবারই ওরা আমাদেরকে এসে গালিগালাজ করেছে এবং আমাদের ফোন থেকে ভিডিও ডিলিট করে দিছে। সেই সাথে আমাদেরকে মারার জন্যও আসছিল অনেকেই। সো এই কারণে আমি খুব ভালো করে ফুটেজ নিতে পারি নাই, তাও চেষ্টা করেছি। এবং ভিডিও লাস্টে এসে আমি একটা চোরের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম। সো আই থিঙ্ক ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে।